বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি দার্জিলিং, বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনরাশি আজ ধর্মতলায়। শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে তাদের চাই আশা, মমতা বন্দ্যোপাধ্যায় আজ তাদের উদ্দেশ্যে কি বলেন? আমরা দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমরা আমরা দীর্ঘদিন থেকে কংগ্রেস করি। মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেস করতো তখন থেকে আমার বাপ ঠাকুর বাবা কংগ্রেস করে গেছে, ওই সূত্রেই আমরা তৃণমূল কংগ্রেসটা করি। আর 21-এ ওই আমাদের যে সচিত্র পরিচয়পত্রের জন্য যে মহানেত্রী আমাদের মমতা ব্যানার্জি নেতৃত্বে যে মেয়র রোডে 13 জনের তরতাজা যুবকের প্রাণ গেছিল, সেই শহীদের উপলক্ষে আমরা প্রতি বছর প্রায় হাজার হাজার লোক আমরা বুথ থেকে শয়ে লোকে আসি পুরুলিয়া থেকে। এখানে যে রাজপথে ওই সিপিএমের অত্যাচারে এখানে শহীদ হয়েছিলেন অনেকজন, এই কারণে আজ শহীদ সভায় আমরা আসছি পুরুলিয়া থেকে। আমরা পুরুলিয়া পাড়া থানা পাড়া ব্লক থেকে দুবড়া অঞ্চল গ্রাম থেকে এসেছি। আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। 21শে জুলাই মূলত ধর্মতলায় সংঘবদ্ধ হওয়ার কারণ যে আপনারা প্রত্যেকেই জানেন, ইভেন গোটা বাংলার মানুষ অবগত যে 1993 সালে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তখন যে আন্দোলন হয়েছিল নো আইডেন্টিটি নো ভোট, সেই আন্দোলনে 13টি তরতাজা প্রাণ এই ধর্মতলার বুকে 21শে জুলাই 1993 সালে শহীদ হয়েছিল। সেই কারণেই আমরা প্রতি বছরের নাই এই বছরও ধর্মতলায় উপস্থিত হয়েছি এই দিনটি পালন করার জন্য। ঠিক থেকে এসেছি শিলিগুড়ি মহকুমা। আমরা গতকালই নেমে গেছি, মানে পরশুদিন রওনা দিয়েছি। গতকাল আবেগ, আমাদের 21শে জুলাই হচ্ছে আবেগ, এবং হচ্ছে এখানে হচ্ছে আমাদের শহীদদের জন্য যে তর্পণ বা স্যাক্রিফাইস যারা করেছেন তাদেরকে জানানোর জন্য আমরা এখানে এসেছি। আর মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে সারা বছরের যে কর্মসূচি থাকবেন তার জন্য যে তিনি যে আদেশ দেবেন আমাদেরকে, সেটাই মাথায় নিতে এসেছি আমরা। হাজারে হাজারে বলা ভুল, লাখে লাখে মানুষ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী রয়েছেন তারা প্রত্যেকে এই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এখানে এসে উপস্থিত হয়। 21শে জুলাই মানে আবেগ, 21শে জুলাই মানে ফিরে দেখা, 21শে জুলাই মানে সেই মর্মান্তিক দৃশ্যকে আবার নতুন করে উপলব্ধি করা। আমরা প্রত্যেকে জানি মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুবা নেত্রী ছিলেন তিনি তখন নিরস্ত্র একটা মিছিল করছিলেন কলকাতার এই রাজপথে, কিন্তু তথাকথিত সিপিএমের হারমাদ বাহিনীরা বুদ্ধজ্যোতির নির্দেশে তথাকথিত পুলিশ সেই নিরীহ মিছিলের ওপরে গুলিবর্ষণ করে এবং 13 জন তরতাজা বাংলার রাজপথে, কলকাতার রাজপথে লুটিয়ে পড়ে। তাদের রক্তে রাঙা হয়ে ওঠে এই বাংলার রাজপথ। আমরা সেই দিনটাকে কখনো ভুলি না, মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনটাকে কখনো ভোলে না। আমরা প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে বার্তা শোনার জন্য 21শে জুলাই ধর্মতলার এই পাদদেশে সমবেত হই। আমরা সবসময় সেই শহীদদেরকে হৃদয়ে মননে সবসময় রাখি।